হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। খাওয়া দাওয়া হয়েছে? না, খাই নাই। এখনো খাও নাই? আপনি আসবেন বলছেন যে? হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দাদা নাতির মজার একটা ফোনালাপ শোনাবো, যা শুনলে তোমাদের মেশিন একদমই ঠিক রাখতে পারবে না। এই ধরনের মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। ও, কি রান্না করছো? হুম? কি রান্না করছো? লেট্টিয়া ফিশ। কি? লেট্টিয়া ফিশ। লোটটা ফিশ, খুব ভালো। দাদু, বল। আর কি? কাজ শেষ করছেন? আচ্ছা, করছি। হুম? হ্যাঁ, তবে কেউ আসলে আমি হঠাৎ করেই বন্ধ করে দেব। কেন? কেউ আসলে, এখন আমি একা আছি, বলো। তাই? হুম, কোন আসবে? হুম, দাদু? নামাজ পড়ছো এসা? হুম? এসা পড়ছো? না, পড়ি নাই। রে আল্লাহ, এখন এসা পড়ো নাই তো, কাপড় নষ্ট হয়ে যাবে তো। হুম? এখন এসা পড়ো নাই তো, কাপড় নষ্ট হয়ে যাবে না? এতক্ষণ ঈশান নামাজ না পড়ে থাকে? হ্যাঁ, এতক্ষণ ঈশান নামাজ না পড়ে থাকে? হ্যাঁ, তাই বলো। এখানে যদি নামাজের সময় নামাজটা না পড়ি, এখানে আর কোনো কাজ হবে? তা তো ঠিকই। সাথে ঠিকই। হ্যাঁ, কোনটি ফাঁক করে দরজা করে দিয়ে বলো চলে যেতে। হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। দাদু, হুম, দাদু, হুম, দাদু, শুনতেছি তো। শুনতেছেন? হ্যাঁ, বারবার একই জবাব দিতে, একবার এক এক রকম দিতে পারেন না? সোনা পাখি, জি। ময়নাটিয়া, হুম? ময়নাটিয়া পাখি। জি। দাদু, কি করতেছ এখন? দেখতেছে মানে আজকে ইয়া গেছি, সর্বনাম বসে গেছি। কি হুম? কি করতেছ এখন? ওই মানে বলতেছি কি জানেন, হ্যাঁ, আমার নামের বাড়িতে একটা পেপারে আপনার ছবি আছে। আচ্ছা, ছবিটা আনতে গেছি। আচ্ছা। কিরকম ছবি ওটা? আপনার হাফ ছবিতে একটা। আচ্ছা, কবের পেপার এটা? কবে পেপার? 2006। তারিখটা তো দেখি নাই। ও, কালকে দেখে আমি বাবা, এটা কি পত্রিকা? তাও দেখি নাই। ও, তাও ওই পেপারটা দেওয়ালে দিছে তো, ওখানে দিছে তো, ওখান থেকে আমি নিয়ে আসছি, ফিরে নিয়ে আসছি কি। দাদা, বল বল বল। ময়না পাখি, জি, সোনা পাখি, আজকে আপনার ছবি পেয়ে গেছি। ডানা কাটা পরি, জি, আজকে আপনার, সোনার হরিণ, জি, উড়ে আয়। করে যেতাম। উড়ে আসবি? উড়ে আয়। আপনি তো আমাকে যাচ্ছি দোকানে বাগাবাগি হবে তো, হুম, ওখানে বাগাবাগি তো। আলাদা রুমে নিয়ে নেবো। আলাদার মধ্যে নিয়ে নেন। আপনি যদি আমার কাছে আসেন, ওর দিন আরেকজনের কাছে যেতে হবে না, হুম, দিতে হবে তো, ওই জন্য। এখন এখন কোথায় কি করতেছো তুমি? হুম? এখন কোথায় কি করতেছো? আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতেছি। ও, ঘরে টেবিল আছে না? হ্যাঁ, আছে তো। ঘরের দরজা বন্ধ করে টেবিলের উপর শুয়ে পড়ো। টেবিলের উপরে পা ঝুলাই দিয়ে তারপরে শুয়ে পড়ো। আর একটা স্টাইল। তারপর টেবিলের উপরে শুয়ে পা দুটো ঝুলাই রেখা, তারপর তারপরে দুই পায়ের মাঝখানে দাঁড়ানো। আপনি দাঁড়াবেন। দাঁড়ায় মেশিন চলবে।
মেশিন চলবে হুম কোথায়? হুম আপনি যে আমাকে বেশিক্ষণ সময় দেন না। হাত দুটো থাকবে বুকের উপরে, আর পা দুটো ভাগ করা থাকবে টেবিলের উপরে শোয়া থাকবে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হুম কোমর অত লম্বা হবে কোমর? হুম চলবে। চলবে হুম মনে হয় প্র্যাকটিক্যালি। আমি তো 6 ফিট লম্বা। হ্যাঁ, হ্যাঁ আপনি যেমন লম্বা আপনার জিনিসটাও লম্বা হবে, হুম তাই না? হ্যাঁ দাদু, ওইটা লম্বা আছে 7.5 ইঞ্চি। 7.5? হুম আর তার তো কম না। আর মোটা আছে 1.5। তাই? হুম এই জন্য তো আমার দাদাকে বেশি বেশি সন্তুষ্ট করতে পারেন। সত্যি তাই। অনেক একটু পান খেয়ে নিয়ে আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ কেন পান খেতে চান? হ্যালো, তো পান খেয়ে নিলাম। পান খাচ্ছেন? হুম এত কম সময়ে হুম পান আনলো কে? একটা ছেলে কাজ করে সেই। ছেলে কাছে সে আসতে দেয়। খাইবা? হুম? পান খাইবা? আপনি খাবেন পান, চাবানো শেষ হবে না। হুম যখন একদম গুড়ি ছোট ছোট হয়ে যাবে হুম পান আর সুপারি, তখন খাবো, তখন খাওয়াইয়ে ঠিক দিবেন। আছে ঠিক আছে। একদিকে পান চলবে আর একদিকে কাজ চলবে। আর এইদিকে কাজ চলবে। হুম যাতে সবাই খেতে না হয়, হুম একেবারে খেতে খেয়ে ফেলতে পারে মতন। হুম হুম দাদু, বহুত মজা লাগতেছে। বেশি। শব্দ হচ্ছে। হ্যাঁ দাদু, হুম বলো। আজকে ঘুম ভালো হবে। আজকে তোমার ঘুম ভালো হবে। আমার হুম। কেন? হ্যাঁ কেন? ওই যে টেবিলে নতুন করে একটা নতুন ডিজাইন নিলাম তো। ও ঘুমটা ভালো হবে। ক্লান্ত হয়ে পড়বা, ঘুম হবে ভালো। ক্লান্ত হয়ে পড়লে ক্লান্ত হবেন আপনি, হুম, ক্লান্ত আমি না। মেশিন তো চালাবেন আপনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু। দাদু, হুম, দুজনে কি ক্লান্ত হয়ে পড়ে? কি দুজনে ক্লান্ত হয়ে পড়ে? দুজন? কি উভয়ে ক্লান্ত হয়ে পড়ে নাকি শেষ দিকে। শেষ দিকে? হুম, ও দাদু, পিঠ ঘেমে যায় তো, পিঠ গলা ঘেমে যায়। হ্যাঁ, হুম, কাম বের না হওয়া পর্যন্ত বীর্য পাঠাতে হয় না। তখন আসল দিয়ে মশাই দিবা। হুম, আসল দিয়ে মশাই দিবা। হ্যাঁ হ্যাঁ, আঁচল দিয়ে মুছে দেব। হুম দাদু, হুম আই লাভ ইউ। I also I love you. I miss you. দাদু, হুম, আই ফিল ইউ। হুম, দাদু, দাদু, হুম, আপনি আসবেন না? আসবো তখন গভীর রাতে। এই রাতে? চোখ বুঝে পাশে পাবে। গভীর রাত কম হচ্ছে না? কম সময় পাবো? আরো গভীর। হ্যাঁ না, যদি তাড়াতাড়ি আসেন বেশি করে পাবো। আপনি গভীর রাত করে আসবেন তো হুম আবার রাত শেষ না হতেই চলে যাবেন। তখন 2 হাত দিয়ে মুঠো করে ধরবা হুম, ওইটা। তারপর
দুই হাত দিয়ে মুঠো করে ধরবা। ধরে কি করবো? তারপর এরপরে মুখে নিয়ে চুষবা। মুখে নিয়ে চুষটা। পরে আবার বলি, আব্বু কই আব্বু? আসো। হ্যালো। হলো চলে গেছে এটাকে। একজন একজন করে আসবে এখন। নাতনি হ্যাঁ, তুমি চুষতে থাকো, পরে আবার কথা হবে। হ্যালো, ঠিক আছে। আসসালাম। ওদিক থেকে হেলো টোন না শুনলে আমি যে আওয়াজ করি না সেটা জানেন না আপনি? জানি। ঠিক আছে। তাহলে ধরেই তো হেলো বলা দরকার ছিল। জি জি কি জি? হ্যাঁ না, আমি তো 2 বার করছিলাম। হ্যাঁ সরি, আমি ওই ওদেরকে স্কুলে পাঠানোর জন্য একটু ব্যস্ত ছিলাম তো। হ্যাঁ এখন দেখতেছি মোবাইলটা হাতে নিয়ে 2টা মিস কল, সাথে সাথে তো দেখে মাথা খারাপ হয়ে গেলাম। আল্লাহ রে, এরকম মিস তো কখনো হয় না। এখন কি ঘরে একা? জি। ও, হ্যাঁ কেমন আছো সেটা জিজ্ঞেস করার জন্য। কেমন কি আর কেমন থাকি, কেমন তো থাকি না। এই তো আল্লাহ যেমন রাখে তেমনই, মনটা পড়ে থাকে সারাক্ষণ, সে আর কি একটাই শূন্যতা। এটা কবে পূর্ণ হবে আল্লাহ জানে। গাফুরের রহমান জানে। চলে যাও, বেশি হয়ে যাবে তিল তিল করে। না উফ রাখো, ব্যথা পাচ্ছি। হ্যাঁ হ্যালো, এই আর কি। চলে যাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, সব কাজ শেষ? আচ্ছা ঠিক আছে। আবার কয়টায় আসবেন? আচ্ছা ঠিক আছে। না ওই একে বলতেছে, বুয়াকে। বুয়া একটা চলে যাচ্ছে, আরেকটা আসবে। ও বলতেছে সব কাজ শেষ, জিজ্ঞেস করলে হ্যাঁ সব শেষ। মানিক চেনা পাখি। চলে যেও। কি অবস্থা? কেন ভালো না? কেন করে দিবি? কোনো কিনারা পাই না যে। কিনারা নাই? ফুল নাই, কিনারা নাই। নাই কে বেরিয়ে পানি সাবধানে চালাইয়ে মাদি। তারপর কি? তারপর কি? আমার ভাঙ্গা তরি। সেই দেওয়া কারো ছাড়া পথ নেই। চলে যেও। জি। তুমি কি অনেক সুখে গেছো? হ্যাঁ। সত্যি? কেন? চিনতে চিনতে। ওই মহিলাটা সব খুব টর্চার করে না? খুব। আমি পাইলে তো আর জন্মের শিক্ষা দিয়ে দিতাম, ভদ্রভাবে দিতাম, আদর করে দিতাম, সোহাগ করে দিতাম, শাসন করে না আদর করে বুঝাইতাম যে মানুষকে ভালো করা যায় কিভাবে, সেটা বুঝাইতাম ওনাকে। শাসন দিয়ে কিছুই হয় না, আদর দিয়ে সব হয়, তাই না? চলে যাও। 1000বার সত্য কথা। 1000বার সত্য কথা। আমি তো কখনো কাউকে শাসন করি, কখনো কনভিন্স করতে পারি না। আমি আদর সোহাগ দিয়ে কনভিন্স করি সবসময়। আর ঝগড়াতে তো বিকৃত হয়ে যায় সবকিছু, তাই না? অবশ্যই। ভালোবাসা কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, না বুঝলে তো আর কিছু করার নাই। অনেকে মনে করে যে শান্তিং দিয়ে শাউটিং করে, হ্যাঁ ওইভাবে করে সবকিছু, হ্যাঁ ওইভাবে অনেক অনেক কিছু করা যায়। আসলে তা না, কিন্তু ভালোবাসা আদর দিয়ে মানুষকে পুরো রাজ্য জয় করা যায় না, দুনিয়াটা তো জয় করা যায় আদর ভালোবাসা দিয়ে, তাই না? কাছেরটাও দূরে ঠেলে দেওয়া যায়। হ্যাঁ কাছেরটাও দূরে ঠেলে দেওয়া যায়। না রিয়েল আমি মানে আমার মনে হয় আর কি, যতটুকু যে ভালোবাসা দিয়ে যতটুকু করা যায় বোঝানো যায়, এবং কি প্রত্যেকটা জিনিস অনেক যে অনেক ভালোবাসাকেও তো বিসর্জন দেওয়া যায়, তাই না?
যে উনি তো বুঝে নাই, উনি মনে করছে শাসন দিয়ে বুঝি সবাইকে বলে টলে মানিজ্যত ক্ষুণ্ণ করে মনে হয় যেন অনেক কিছু আরো যে ঘৃণা জন্মে সেই জিনিসটা কিন্তু বুঝে না, তাই না? ঠিক। ঘৃণা আরো প্রখর হতে থাকে, একদম অনেক দূরে ঠেলে দেয় এসব জিনিসগুলা, এ ধরনের অ্যাটিটিউড, তাই না? 100% ব্যর্থতা এখানেই। হুম হুম বলি যে মেন্টাল টর্চারের চাইতে তার বড় জিনিস নাই কিছু। এত সুন্দর মনের মানুষটাকে মূল্যায়ন করতে জানলো না। আমি পাইলে যে কি করতাম, গাফর হয়ে যান আল্লাহ হতে। ডায়াবেটিস থাকতো না, ডায়াবেটিসও পালাই যেত। তাই অবশ্যই। আদরে না, একদম। হুম আদর এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, টেনশন ফ্রি আসলে সবচেয়ে ভালো জিনিস না? হাই কোয়ালিটির ভিটামিন। কিরে A to Z। হুম A to Z। হুম চলে যেও কেন মানিক জানে মান খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয় নাই? আচ্ছা, কখন? একটু পরেই জোহরের নামাজটা পড়ে চলে যাব, 2টার সময় মিটিং। কোথায়, কোন জায়গায়? জায়গা এটা হলো শাহজাহানপুর উপজেলা, আর তারপরে বিকেলেরটা হলো বগুড়া শহরে। আল্লাহ আচ্ছা, আবার কথা হবে ইনশাআল্লাহ। আবার কথা হবে ইনশাআল্লাহ, আবার হবে। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালো রাখুন। আপনি কেমন আছেন? এই আল্লাহ রাখছে যে হালে। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। তোমার ভালো? হ্যাঁ তোমার ভালো? এই তো ভালো, মনটা ভালো নেই, শরীর তো ভালো না থাকলেও ভালো। কোন উপায় নেই, আল্লাহ ভালো রাখুন কিছুদিন এইভাবে। হ্যাঁ নাস্তা করছেন? না, আজ তো মাগরিবের পরে। তাই এখন কি করেন? এখন মসজিদ দিকে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক টাইমে ফোন করছি তাইলে? না, ঠিক টাইমে। হ্যাঁ ঠিক টাইমই ঠিক আছে। এরকম কম কম ধৈর্য ধরো, আল্লাহর বরকত দিবে এবং টার্গেটে পৌঁছাবে ইনশাআল্লাহ। এরকম কম কম করবো সবসময়? না, একটু ধৈর্য তো ধরতেই হবে, আমার নসিহতটা একটু রাখো। হ্যাঁ ঠিক আছে, আপনি তো বলছেন মাসখানেক, আবার বেশি কেন? না, কিন্তু তো ডেলি তো 2-3 বার হয়ে যাচ্ছে, আমি তো কমাইতে কইছিলাম। না আমি পারতেছি না, আমার দ্বারা সম্ভব না, আমি মরে যাবো। পারবা না, মরবা না, আল্লাহ বাঁচায়।